তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে কোরেল ড্রতে আমরা খুব সুন্দর একটি লেটার প্যাড তৈরি করা, ডিজাইন করা শিখব। তবে চলুন বেশি দেরি না করে আজকে আমরা ভিডিওর দিকে এগোই। তার জন্য আমরা প্রথমে কোরেল পেজটি ওপেন করে রেখেছি। করার পরে আমরা এখানে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে একটি কন্ট্রোল এন এর মাধ্যমে করতে পারেন। আমি ওখান থেকে করলাম, একটি পেজ খুলে নিলাম। পেজ খুলে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা এখানে প্রথমে পেজটিকে A4 করে নেব। এখানে A4 আছে, A4 সিলেক্ট করে নিয়েছি। তো এটাই হচ্ছে পুরোটাই A4 এর পেজ। তো এই পেজের মধ্যে আমরা একটি লেটার প্যাড তৈরি করে দেখাবো। তো চলুন প্রথমে আমরা কি করব, চলে আসবো এখানে রেক্টাঙ্গুল টুলের মাধ্যমে একটি আমরা বক্স টেনে নেব। এইভাবে একটি বক্স আমরা ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে নেওয়ার পরে বন্ধুরা, তো এই বক্সটিকে আমরা কাট করে নেব। তার জন্য আমরা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল কিউ টিপেও কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে বন্ধুরা আমরা চলে যাব শেপ টুলে। শেপ টুলটি সিলেক্ট করার পরে আমরা সেন্টার বরাবর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে টু কার্ভে চলে যাব। তো চলে যাওয়ার পরে এরকম দুটি অপশন খুলে যাবে। তো আমরা সেন্টার ধরে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল চেপে নিচের দিকে ড্র্যাগ করে নেব। তো এইভাবে আমরা ড্র্যাগ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ইজি প্রসেস, খুব কঠিন ব্যাপার নয়, এটা দেখলে খুব সহজেই তৈরি করতে পারবেন। তো আমরা এরকম একটি শেপ ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে নেওয়ার পরে বন্ধুরা এই শেপটিতে আমরা একটি কালার ফিল করে নেব। তো তার জন্য আমরা রাইট সাইডে গিয়ে ব্ল্যাক কালার ফিল করে নিলাম আর আউটলাইনটা নান করে নিয়েছি। নান করে নিলাম। এবার নান করে নেওয়ার পরে বন্ধুরা কি করব, আমরা এই শেপটিকে আরেকটি কপি করে নেব। তার জন্য আমরা মাউসের মাধ্যমে কিবোর্ডে কন্ট্রোল চেপে নিচের দিকে ডাউন করে রাইট ক্লিক করে দেব। তো আমরা এখানে একটি দেখতেই পাচ্ছেন একটি শেপ কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পরে আমরা এটি দিয়ে আলাদা একটি কালার ফিল করব। তো চলুন আমরা প্রথমে এখানে হোয়াইট কালারটি ফিল করে নিচ্ছি। ফিল করে নেওয়ার পরে আমরা কি করব, এই হোয়াইট কালারটিকে আরেকটি কপি করে নেব। সেই সেম প্রসেসে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা ওই শেপটিতে আবার পুনরায় ব্ল্যাক কালার ফিল করে নিলাম। তো এই রকম প্রসেস, খুব ইজি প্রসেস, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কিছুই শিখতে পারবেন না। তো স্টেপ বাই স্টেপ দেখুন, খুব সহজেই আপনারা শিখতে পারবেন। তো আমরা তিনটে শেপ কপি করা হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পরে আমরা কি করব, শেপগুলোকে অ্যাডজাস্ট করে নেব। কিবোর্ডের মাধ্যমে অ্যারো টিপে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। উপরে শেপটি একটু ডাউন করে দিচ্ছি। এইভাবে আমরা তিনটে শেপকে অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে বন্ধুরা তিনটেকেই আমরা সেট করে সেন্টার করে নেব। যদি এদিক সেদিক হয়ে থাকে, হওয়ার কথা নয়, তাও করে নিলাম। তো আমরা এখানে টেক্সট একটি ফিল করব। তো ধরুন আমি এখানে একটি কনস্ট্রাকশনের নাম দিয়ে দিচ্ছি, টাইপ করে নিচ্ছি। তো আমি এই টেক্সটটি আমরা কিছু সফটওয়্যার প্রবলেমের জন্য এরকম হলো। তো আমরা একটি আকৃতির মাধ্যমে টেক্সট টাইপ করে দিচ্ছি। কোরেল যেহেতু আমরা এটি প্যারাডক্স সিলেক্ট করে নেব। স্ক্রিপ্টটা আমরা বেঙ্গলিতে রেখে দেবো আর টেক্সটিতে আমরা আকৃতি ফন্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে টাইপ করে নেব, ধরুন সেন্ড কন্ট্রাকশন, সেন্ড
কনস্ট্রাকশন এক্সাম্পল হিসেবে আমি টাইপ কম্পোজ করেছি, আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দেবেন। হ্যাঁ, লাইনটা বাড়িয়ে নিচ্ছি, দিয়ে আমরা শেপের সেন্টার বরাবর স্ক্রলটা অফ করে সেন্টার করে নিলাম। সেন্টার করে নেওয়ার পরে বন্ধুরা আমরা দেখে নেব যে এই শেপটি উপরে যেন না থাকে, তাহলে আমাদের মাপের বাইরে চলে যাবে। আমি এবার গাইডলাইন টেনে নিচ্ছি এইরকম। তো এই গাইডলাইনের নিচে আমাদেরকে রাখতে হবে। অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এইভাবে হেডিংটা দিয়ে দিলাম। হেডিং দিয়ে দেওয়ার পরে আমরা যদি প্রোপাইটার থেকে থাকে তাহলে অবশ্যই তো থাকবে, আমরা একটি প্রোপাইটারের নাম দিয়ে দিচ্ছি। সঞ্জয় স্যার। ফন্টটা একটু চেঞ্জ করে নিচ্ছি। দেখতে সৌন্দর্য করার জন্য। তো আমরা হেডিংও দিয়ে দিয়েছি, প্রোপাইটারও দিয়ে দিলাম। পারলে প্রোপাইটারটা শেপের মধ্যে রাখলেও দেখতে সুন্দর লাগে। তার জন্য আমরা রেক্টাঙ্গুল টুলটি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, শেপ টুলের মাধ্যমে কোণ দিকে আমরা টার্ন অন করে দেবো, দিলে রাউন্ড সার্কেল মতো চলে আসবে। তো আমরা এটি কালার ফিল করে নিলাম, ব্ল্যাক কালার। আর প্রোপাইটারটাকে পেজ আপ করে নিলাম, করে নেওয়ার পরে হোয়াইট কালার ফিল করে নিচ্ছি। আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব। দেখুন তার থেকে একটু বেটার লাগছে, অনেকটাই বেটার লাগছে। তো আমাদের হেডলাইন এবং প্রোপাইটারের নাম দেওয়া হয়ে গেছে। তো এরপর আমরা কি করব না, অ্যাড্রেসটা ফিল করে নেব। অ্যাড্রেসটার জন্য আমরা কি করব, আবার রেক্টাঙ্গল টুলটি নেব। টুলটি নেওয়ার পরে আমরা এখানে একটি শেপ ক্রিয়েট করে নিচ্ছি এইভাবে। তো নিচে টেনে নিই। টেনে নেওয়ার পরে আমরা কি করব, আবার পুনরায় শেপ টুলের মাধ্যমে কোণটিকে হালকা রাউন্ড করে নেব। করে নেওয়ার পরে এরকম একটি শেপ ক্রিয়েট হলো। এই শেপটিকে দুবার ক্লিক করার ফলে এরকম রোটেট অপশন চলে আসবে বন্ধুরা। তো রোটেট অপশন চলে এলে আমরা কি করব, এই সেন্টারের যে আইকনটি দেখতে পাচ্ছেন এটি টিপে আমরা একটু রাইট সাইড বরাবর টেনে নেব। দেখতে একটু আলাদা ইউনিক টাইপের লাগবে। তো এরকম একটি আমরা শেপ ক্রিয়েট করে নিয়েছি। ক্রিয়েট করে নেওয়ার পরে বন্ধুরা এটিকে আমরা হোয়াইট কালার ফিল করে নেব। হোয়াইট কালার ফিল করে নেওয়ার পরে আমরা এখানে সেন্টার বরাবর বসিয়ে নেব। কিবোর্ডের মাধ্যমে আমরা সেন্টার করে নিয়েছি। সেন্টার করে নেওয়ার পরে এরপর আমরা কি করব না, অ্যাড্রেসটা ফিল করে নেব। তো চলুন অ্যাড্রেসটা ফিল করে নিই। স্ক্রল লকটি অন করে নেব। অন করে নেওয়ার পরে আমরা এখানে
এক্সাম্পল হিসেবে আমি একটি অ্যাড্রেসের নাম দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আমরা কি করবো, সাইজটা একটু স্মল করে নেব। স্মল করে নেওয়ার পরে আমরা এই সেফটি হোয়াইট অংশটিতে আমরা বসিয়ে নেব, সেন্টার বরাবর করে নেব অ্যালাইনমেন্টে যাতে দেখতে সুন্দর লাগে। তো আমরা প্রায় অর্ধেকের মতো কাজ হয়ে গেছে প্যাডটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা কমেন্ট করলে আমি ভিডিও বানাতে আরো আগ্রহী হই। তো আমি বুঝতে পারবো যে আমার ভিউয়ার্সরা আমার ভিডিওতে কতটা পছন্দ করেছে। তো চলুন এরপর আমরা কি করব, এই যে ব্ল্যাক শেড অপশনটি বা শেপটি রয়েছে এটিতে আমরা আরেকটি এফেক্ট দেবো। তার জন্য আমরা কি করব, আমরা চলে যাব এখানে ফ্রি হ্যান্ড টুলে। ফ্রি হ্যান্ড টুলে যাওয়ার পরে আমরা এখানে বরাবর রেখা টেনে নেব। তো তার হেয়ার লাইনটা আমরা রেখে নেব 2 পয়েন্ট রেখে নেওয়ার পরে আমরা এখানে কালারটা হোয়াইট করে নেব। হোয়াইট করে নিয়েছি, হোয়াইট করে নেওয়ার পরে সেন্টার করে নেব। আমরা টপে নিয়ে যাব। টপে নিয়ে যাওয়ার পরে এটিকে আমরা একটা একটি করে কপি করে নেব। আমাদের কপি করা শেষ। এবার আমরা এটি পাওয়ার ক্লিক করে নেব। পাওয়ার ক্লিক করে নেওয়ার জন্য আমরা কি করবো, পুনরায় আমরা এই লেখাগুলিকে গ্রুপ সিলেক্ট করে নেব। তার জন্য আমরা কি করবো, এই যে ভিতরে যে লেখাগুলি রয়েছে এটা বর্তমান আমরা বের করে নিচ্ছি, দরকারই নেই। তো আমরা এইভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই গ্রুপ করে নিয়েছি। গ্রুপ করে নেওয়ার পরে আমরা চলে যাব, প্রথমেই আমরা এফেক্টে চলে যাব। এফেক্টে যাওয়ার পরে কি করবো বন্ধুরা, পাওয়ার ক্লিপে যাব, পাওয়ার ক্লিপ ইনসাইড। তো আমরা এই ব্ল্যাক অংশটিতে পাওয়ার ক্লিক করব এইরকম। তো দেখুন আমাদের বাড়তি অংশটা ইনসাইড হয়ে গেছে শেপের মধ্যে। হয়ে যাওয়ার পরে আমরা পুরো টেক্সটটিকে ধরে রিজার্ভ করে নেব। তো দেখুন এইভাবে আমার প্যাডটি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজকের পর্যন্ত এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।